আজকের ব্লগে তোমাদের সাথে শেয়ার করব আমার দিদুর বাড়ি যাবার দিনটার গল্প। তো ব্যাগ গুছিয়ে নিয়েছিলাম, আমি আর রাই যাব দুজনে মিলে, ওর বাবা যাবে একদিন পরে। তো দুজনে মিলে রেডি হয়ে নিয়েছি, দিয়ে এবারে বর্মশে আমাদেরকে বাস স্ট্যান্ডে দিতে যাবে। তো চলো মা দুর্গার নাম নিয়ে বেরিয়ে পড়ি। তো বেরিয়ে পড়লাম মা দুর্গার নাম নিয়ে। আর মানে আমরা পাণ্ডুগ্রামে বাসে উঠবো, আর ওখানে মাও আসবে। আমাদের বাড়ি থেকে পাণ্ডুগ্রাম বাস স্ট্যান্ডটা কাছে, তো মাও আসবে। তো তিনজনে মিলে যাব, মায়ের সাথে যাব দিদুর বাড়ি। তো চলে আসছি কথা বলতে বলতে বাস স্ট্যান্ডে। আর এই যে দেখো মাও চলে আসছে, আর এদিকে রায় তার দাদুর সাথে গল্প করছে। তো প্রায় 10 থেকে 15 মিনিট দাঁড়িয়ে থাকার পর আমাদের বাস চলে আসছে। তো বড়মশাই আমাদেরকে বাসে তুলে দিয়েছে, ব্যাগ ট্যাগ সমস্ত কিছু তুলে দিয়েছে। আর এই যে দেখো আমার জীবনের সবথেকে বড় শান্তি, মায়ের সাথে ছোটোবেলায় মায়ের পাশে বসে মামা বাড়ি যেতাম, এখন দেখো রায় আমার পাশে বসে মামা বাড়ি যাচ্ছে, আমার মামা বাড়ি। তারপর বাস থেকে নেমে চলে এসেছি মিষ্টি দোকানে। তো মা মিষ্টি নিচ্ছে, আর আমাকে আর রাইকে দুজনকে দুটো দই কিনে দিয়েছে। তো দুজনে এই যে ভাঁড়ের দই খাচ্ছি, বেশ সুন্দর লাগছে খেতে। আর মায়ের সেদিন ছিল শুক্রবার, মা ওই জন্য দই খায়নি, সন্তোষী পুজো করেছিল ওই জন্য। তো তারপর মিষ্টি টিষ্টি নিয়ে উঠে পড়েছিলাম টোটোতে। আর হচ্ছে যে আমার মামাবাড়ি হচ্ছে বৃন্দারামপুরে। মামাবাড়ি যাওয়ার আসল কারণ হচ্ছে দিঘির মেলা দেখতে। তো অনেকেই জানো দিঘির মেলার কথা। ডিহিবাইরাতে অবস্থিত রঞ্জিত রায়ের যে দিঘির মা রয়েছে, দিঘি রয়েছে, দিঘির মায়ের পুজো হয়। তো সেখানে দিঘির এই মায়ের পুজো ঘিরে মেলা বসে 15-20 দিন। তো সেই উপলক্ষেই যাওয়া। আর আমার মামাবাড়ির পাশের মানে আমার মামাবাড়ি থেকে ওই 2 কিলোমিটার দূরে মানে দিঘির মেলা যেখানে হয়। তো কাছাকাছি, ওই জন্য প্রতি বছরই প্রায় যাওয়া হয়। বিয়ের পর মাঝে মধ্যে যাওয়া হচ্ছে। তো এই বছর ভাবলাম রাইকে নিয়ে যাই। তো কথা বলতে বলতে মামাবাড়ির গ্রামের রাস্তা পার করে মামাবাড়ির রাস্তাতে চলে আসলাম। তো টোটো থেকে নেমে এখন হাঁটছি। আর টোটো থেকে নেমে সামনেই আমার দিদার বাড়ি। তো এই যে দিদার বাড়ি চলে আসছি। আর এই যে এসেই রায় দেখো জামা টামা চেঞ্জ করে সে তার মামুর সাথে খেলতে শুরু করে দিয়েছে। তো এই হচ্ছে আমার দিদার বাড়ির সামনের পুরো মাঠ, খোলা মাঠ, বেশ সুন্দর হাওয়া দেয়, দারুণ লাগে এখানে আসতে। তার সাথে দিদা মিষ্টি দিয়েছে, তো মিষ্টি খাচ্ছি। আর তারপরে এই যে দেখো অনেকটা দুপুরে বেরিয়েছে, তো 2:30-3টের সময় রায়ের খুব খিদে পেয়ে গিয়েছে। আর রায় তার পছন্দের মুড়িও পেয়ে গিয়েছে, চানু মুড়ি। তো সে এখন মুড়ি খাচ্ছে। তারপর দিদার সন্ধ্যা দিয়ে এখন মুড়ি মাখছে। তো দিদার হাতে যে কোনো খাবারই আমার খুব ভালো লাগে। তো দেখো মুড়ির সাথে চানাচুর নিয়েছে, আর এদিকে পেঁয়াজ, শসা, কাঁচা লঙ্কা কেটে নিয়েছে, দিয়ে মুড়িটা সুন্দর করে মাখিয়ে দিচ্ছে। তো মুড়ি খেয়ে নিলাম। তারপর এই যে দেখো সন্ধ্যাবেলায় আমি, দিদু, মা, রাই 4 জনে বসে বসে গল্প করছিলাম। তো গল্প শেষে দিদু রাতের খাবার বানাচ্ছিল। তো দুধ গরম করছিল, একদিকে ভাত বানিয়ে নিয়েছে। তো রাইকে খাইয়ে আমরাও বসে পড়েছিলাম রাতের খাবার খেতে। তখন ঘড়িতে প্রায় 9:30 পৌনে 10টার মতো বাজছে। তো দিদু বানিয়েছিল এঁচোড়ের তরকারি, সাথে মাছের তেল ঝাল, আর ছিল দুধ, শাক ভাজা। তো এই ছিল আমাদের দিদুর বাড়ি আসার গল্প। তো চলো দিদুর বাড়িতে দিঘির মেলা দেখতে যাওয়া, দিদুর বাড়িতে আরও 2 দিন কেমন কাটালাম সব কিছুই তোমাদের সাথে পরের ব্লগে শেয়ার করব।